জয় জগন্নাথ। বন্ধুরা দেখো জগন্নাথ মন্দিরের সামনে চলে আসলাম। আর আজকে কিন্তু আমাদের পুরীর প্রথম দিন, মানে কালকে এসেছি, আজকে সেই আমরা ঠাকুরের চরণে জগন্নাথ দর্শন করতে এসেছি, পুজো দিতে এসেছি। আমরা চাই জগন্নাথ দর্শন করে তারপরে আমরা পুরী ঘুরবো একদম, কারণ আমরা জীবনে প্রথমবার জগন্নাথ দর্শন করতে আসলাম। জগন্নাথ আমাদের আজকে এনেছে, তার জন্য আসলাম। হয়তো এতদিন আনেনি, তাই আসতে পারিনি। তো আমি আমার বাড়ির গোপুসোনাকে নিয়ে চলে এসেছি জগন্নাথ দর্শনে। আমরা জগন্নাথ দর্শন করতে যাব। আর মা দেখো বন্ধুরা, জগন্নাথ দর্শন করতে পারবো তা কখনো ভাবি নাই, কিন্তু আমি দর্শন করতে পেরেছি, আমার জীবনটা ধন্য হয়েছে একদম। আর জগন্নাথ দেবের কাছে এসে দেখো বন্ধুরা, পা কিন্তু মায়ের ভাঙা, তবুও মা এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন এসেছি, তোমরা জানো পুরীতে প্রচুর ভিড় থাকে, মোবাইল জমা পড়েছিল বলে আমরা কিন্তু কিছু ভিডিও করতে পারিনি, কিন্তু ভিতরে মোবাইল কখনোই অ্যালাউ নয়। একদম একদম। তো আমরা সবাই খুব ভালোভাবে জগন্নাথ দর্শন করেছি, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো তোমরা যারা আসলে সবার জন্য বলি, সবাইকে যেন জগন্নাথ ভালো একদম। আর আমাদের 10 লক্ষ পরিবারের প্রত্যেকটা বন্ধুদের জন্য আমি ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের কাছে আমরা প্রার্থনা করব, ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, তাই না? একদম। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা একটু তোমাদের আশেপাশে সৌন্দর্যটা একবার দেখাবো। দেখো এখানে কিন্তু এই যে পুরীর মন্দির বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, বাবা আছে, মা আছে, সুমি আছে, আর এখানে মামা আছে, দাদা আছে, আর এখানে কিন্তু কৌশিক ভাইও আছে আমাদের সাথে। কৌশিক ভাই এসছে, সুমির বোন সোনালী বোন এসছে, কাকিমা এসছে, বোন এসছে। আমার এখানে দেখো, এখানে কিন্তু চপ্পল জুতো জমা রাখতে হচ্ছে। আর মন্দিরে কিন্তু আজকে বেশ ভিড় আছে। সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর লেগেছে, মানে কি বলবো, মনটা পুরো ভালো হয়ে গেছে আজকে এখানে। একদম একদম। আর এই দেখো সেই জগন্নাথ দেবের পুরীর মন্দির, নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। কিছু কিছু এমন এমন ঘটনা এখানে আছে যেগুলো সত্যি মানে বাস্তব হতেই পারে না, মানে একদম অবাস্তব ঘটনা। একটা পাথর দেখলাম উপর থেকে পড়ে গেছে, লম্বা পাথর, এই মাথা যদি ঠোকা দিচ্ছে, ও মাথায় কান পাতলে সেই আওয়াজটা পাওয়া। একদম একদম। আর বন্ধুরা এখানে একটা টুকরো, আরেকটা পাথর আমরা দেখলাম, যে পাথরটা পড়ে গেছে। আমাদের যিনি পুরোহিত মশাই ছিলেন, উনি আমাদেরকে বললেন এই পাথরটা পড়েছে, কেউ জানে না কোথা থেকে পাথরটা পড়েছে, কেউ জানে না। আর আরেকটা সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এই যে পুরীর ধ্বজা, এই যে তোমরা যে ধ্বজাকে দেখতে পাচ্ছ, এই দেখো পুরীতে যে লাল ধ্বজা উঠছে, নিশান, লাল নিশান যে উঠছে মন্দিরের উপরে, এই ধ্বজা কিন্তু মন্দিরের মানে হাওয়ার অপোজিটে চলে, তাই না? একদমই তাই, হাওয়ার অপোজিটে চলে, এটা সবচেয়ে। আর এইখানেই রয়েছে কিন্তু রন্ধনশালা। আর এই রন্ধনশালায় কিন্তু রন্ধনশালাতেও যে মানে অবাস্তব জিনিসগুলো, মানে একটা হাড়ির পর হাড়ি, কি করে উপরের হাড়িটা আগে রান্না হয়, মানে এটা আমরা বুঝতেই পারি না, কারণ নিচের হাড়িতে আগুন জ্বলছে, উপরের হাড়ি আগে রান্না হচ্ছে, মানে এটা একদম বাস্তব না। নিচের হাড়িটা হয়তো পুড়ে যেতে পারে, না সেটা হয় না। এই জিনিসগুলো ঠিকঠাক হয়। একটা নদী দেখলাম, দুটো নদী, মানে গঙ্গা যমুনা হয়তো বা আরো কিছু, জলটা যে মিশেছে এখানে, সেম এই জলটাই আমাদের রন্ধনশালাতে যাচ্ছে জগন্নাথ। আমি আরো একটা ইতিহাস জানি এই রন্ধনশালার, যে এই রন্ধনশালায় প্রত্যেকদিন যে পরিমাণ খাবার তৈরি হয়, যত বড় অনুষ্ঠানই পুরীতে হোক না কেন, বিশেষ করে রথযাত্রা বা এই সময়গুলো, তো একই পরিমাণ খাবার রান্না হয়, সবাই প্রসাদ পায়, মানে কোনোদিন কম পড়েনি আজ পর্যন্ত প্রসাদ। আর বেশি বেঁচেও যায় না যে নষ্ট হবে, মানে নষ্ট হয় না আর কমও পড়ে না, তাতে যত ভিড়ই হোক। এটা ঈশ্বরের একমাত্র কৃপা দৃষ্টি, এগুলো মানে কিছুতেই সম্ভব না। একমাত্র এই যে জগন্নাথ, উনি হয়তো এগুলো সৃষ্টি করেছে, ভগবান ছাড়া কিছু হয় না। ঈশ্বর যে আছেন তার তো একটা প্রমাণ আছে, মানে আমরা তো ভেতর থেকে উপলব্ধি করি যে ঈশ্বর আছেন, সেখানে প্রমাণ। আর মা অবশ্যই আছেন, একদম। মা তুমি আজকে এই যে তোমার পাটা একটু বন্ধুদেরকে দেখাও। বন্ধুরা দেখো, পায়ের এই অবস্থা নিয়েও কিন্তু মা আজকে জগন্নাথ দর্শনে এসেছে, শুধুমাত্র জগন্নাথ চেয়েছে বলেই এসেছে। কিন্তু আজকে দেখো, এত এইরকম পায়ের পরিস্থিতি আমরা কিন্তু আসতেই পারবো না। কিন্তু খুব ভয় পাচ্ছিল, বলছিল আমি পারবো না, চলো ঠিক, ঠাকুর তোমাকে রক্ষা করবে, ঠাকুরই একমাত্র নিয়ে। আর আমি এইটাই কেমন করি যে আমার আর কোনো অসুবিধা হবে না। একদমই তাই, পুরো ভালো রক্ষা করবে। জগন্নাথ যদি সবার মনের ইচ্ছা পূর্ণ করে, আমরা সবাই তাহলে আবার এই জগন্নাথ দেবের গায়ে আসবো, তাই না? একদম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একদম। আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ। মহাপ্রসাদ কিনেছি, এই মহাপ্রসাদটা একাদশী পারণার দিন লাগে, তারপরে বাচ্চার মুখে অন্নপ্রাশনের দিন লাগে, এটা হচ্ছে মহাপ্রসাদ, একদম। আর এই দেখো বড় বড় ডালা করে সবাই কিন্তু এই প্রসাদ, হাড়ি, কলসি এইগুলো নিয়ে আসছে, তাই না? দেখো সবাই কিন্তু কাঠ নিয়ে আসছে, একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা আমাদের, যে আমরা কখনোই দেখিনি। কিন্তু তোমাদের হয়তো আমরা ভেতরে নিয়ে যেতে পারিনি, ক্যামেরাটা তো দেখাতে পারিনি, যারা এখনো পর্যন্ত আসেনি তাদের জন্য বলছি, কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা দেখো, রন্ধনশালায় যে কাঠ যায়, যে হাড়িগুলো যায়, সেগুলো দেখো কিভাবে নিয়ে যাচ্ছে এনারা। দেখো সারা দিন এনারা কিন্তু এইভাবেই নিয়ে যায়, চলে কিন্তু এইভাবেই।
মানে এই জিনিসগুলো দেখতে মানে কতটা পরিশ্রম করছে, কিন্তু এদের কাছে পরিশ্রমটা পরিশ্রম। আর আমরা কিন্তু আরেকটা জিনিস জানতে পেরেছি, এখানে কত হাড়ি যাচ্ছে, এগুলো সব কিন্তু মহাভোগ, যেগুলো ভোগ দেওয়া হয় সেই ভোগেরই জিনিস। কিন্তু একবার দেখো পরিমাণটা, কত পরিমাণ উনি একাই নিয়ে আর এরকম কিন্তু সারা দিন যাচ্ছে, সারা দিন 56 ভোগ রান্না হয় দিনে 6 বার। মানে ভাবো বন্ধুরা, একবার জাস্ট ভাবো 56 ভোগ দিনে 6 বার রান্না হয়। কি করে সম্ভব এটা আমি সত্যিই জানি না। এত সুন্দর। আর কাতারে কাতারে মানুষ, প্রচুর মানুষ কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে আসছেন। আর ঈশ্বরকে দর্শন করতে পারাটা তো সৌভাগ্যের ব্যাপার। একদম। তো বন্ধুরা, জগন্নাথ দেবের পুজো আমরা দিয়েছি, ভিতরে মোবাইল অ্যালাউড ছিল না বলে আমরা কিন্তু তোমাদেরকে ভিতরের অংশ কিছুই দেখাতে পারিনি। আর আমরাও চাই যেটা ওনারা বারণ করেছে সেই বারণটা, ওনাদের সেই মানে ওনাদের নিয়মটা আমরা মেনে চলতে, আমরা যেন কখনোই কেউ পুরীর মন্দিরের মধ্যে মোবাইল এইগুলো নিয়ে প্রবেশ না করি। জগন্নাথ দর্শন করতে গিয়ে কেউ ভিডিওই করে, তাহলে তুমি মন প্রাণ থেকে যে জগন্নাথের কাছে কিছু চাইছো কিংবা তাকে দর্শন করতে, সেই জিনিসটা তখন থাকবে একদম, না। তখন ভিডিওর দিকেই মনটা চলে যাবে। তাই আমরা পার্সোনালি চাচ্ছিলাম না ভিডিওটা করতে। বারণ হচ্ছে, এটা ভিডিও করা বারণের কারণ হচ্ছে যদি অন্য কেউ এই মন্দিরটা নকল করে তাহলে এই মন্দিরটার মাহাত্ম্য। একদম 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 ঠিক কথা বলেছে, খুব ভালো কথা বলেছে। আর জগন্নাথ দেবের কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগলো। এসো, পুরী জগন্নাথ ভীষণ ভীষণ জাগ্রত ঠাকুর, তোমরা এসো দর্শন করে যাও যারা যারা আসোনি। একদম একদম।